আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে টমেটোর সস বানাবো। তাহলে টমেটোর সস বানানোর জন্য শুরু করে দিই। প্রথমে এইভাবে ভালো ভালো টমেটো নিয়ে ধুয়ে নিতে হবে কচলে কচলে। হয়ে গেছে, তো টমেটোগুলো কেটে নিব। চার ফালি করে কেটে নিচ্ছি। আর আজকে টমেটোর সসটা একদম নিরামিষভাবে বানাবো, যাতে বাড়িতে যে কোনো দিন ব্যবহার করা যায়, ওইভাবেই বানাবো। চুলা ধরাই নিছি, কড়াই বসাই দিব। কড়াইতে জল দিয়ে দিব। জলটা আমি বেশি দিচ্ছি, তার কারণ আমার কাছে ছাঁকুনির মতো কিছু নেই যে ছাঁকতে হবে, তার জন্য আমি জলটা বেশিই দিচ্ছি। এখানে 2 কিলো টমেটোর আছে, আমি 2 লিটার জল দিলাম। জল হালকা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি লবণ। দু কিলো টমেটোর আছে, এর জন্য আমি 4 চামচ লবণ দিয়ে দিলাম। ধুয়ে কেটে রাখা টমেটো ঢেলে দিব এখন আস্তে আস্তে। দিয়ে দিব একটা বিট, আমি কুচি করে রেখেছি বিট, ভালো রং আসার জন্য দিয়ে দিলাম। চারটে পাকা লঙ্কা। আদা দিচ্ছি, কারণ আমার কাছে যে সসটা আমি যে ছাঁকবো সেরকম চালনি নেই, এর জন্য গ্রেডিং করে দিচ্ছি যেন এর সেন্টটা ভালো মতো মিশে যায়। আপনারা চাইলে টুকরো করে দিতে পারেন। এখন এই টমেটোর গলা পর্যন্ত অপেক্ষা করব, বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর বন্ধুরা, এখন টমেটোর একদম সস্তা। আপনি যদি বেশি করে নেন তাহলে 6-7 টাকা কিলো করেও পাবেন, আর 2 কিলো 3 কিলো যদি নেন 10 টাকা করে কিলো পাবেন। এখন যদি টমেটোর সস বানায় রাখেন, সারা বছর ধরে খেতে পারবেন এইভাবে। আপনি যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলে এর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিবেন। আর যদি ভাবেন না আমি নিরামিষ খাবো, তাহলে এইভাবে আদা দিয়ে দিবেন। দেখুন এখনই রং কি সুন্দর হয়ে আসছে বিট দেওয়াতে। একটু নেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে গলা পর্যন্ত অপেক্ষা করব। খুলে দেখব, গলে গেছে ভালো মতো মনে হচ্ছে। এই যে দেখুন, হাতা দিয়ে একটু ঘেটে দিব। আপনার কাছে যদি ডাল ঘুটনি থাকে তাহলে একটু ঘেটে দিবেন এইভাবে। আর যদি আপনি মিক্সিং জারে দেন তাহলে ঘোটার কোনো দরকার নাই, তাহলে জলটা একটু কম দিবেন। ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিবেন, 1-2 বার ঘুরাই নেবেন, হয়ে গেল। এই যে দেখুন, হাতা দিয়ে এইভাবে গলায় দিছি এরকম। এই পর্যায়ে এবার ঢেলে নিব। এই যে ঢেলে একটু ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা হয় নাই, আমার হাত দিয়ে রাখতে পারতেছি ওরকম ঠান্ডা হয়েছে। এবার আমি চেলে নিব।
আমার কাছে চালুনি নাই বলেই বন্ধুরা আমি জলটা বেশি দিয়েছিলাম। এই যে দেখুন জলটা তুলে রেখেছি কিছুটা, চালুনি ভালো নেই বলে। এই যে এখন একটু জল দিব, এইভাবে চালবো। চেলে নিচ্ছি, সিধাসিধি কড়াইতে ঢেলে দিচ্ছি, কারণ জল বেশি রয়েছে, সময় লাগবে। বাকি ভাতটা আবার চেলে নিব। দেখুন বন্ধুরা শুকায়ে কতটা হয়েছে। এখন এর ভিতরে আমি কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 কিলো টমেটোর আছে, তাই আমি এক বাটির একটু কম চিনি নিচ্ছি। চিনিটা আপনি কম বেশি করতে পারেন, যে যতটা মিষ্টি খাবেন। আমি এইখানে চাট মশলা, বন্ধুরা চাট মশলাটা নিরামিষ চাট মশলা। এই চাট মশলাটা আর আদাটার যা সেন্ট আছে খুব ভালো লাগে খেতে। চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটা লেবু আমি 4 ফালা করে কেটে রেখেছি, দিয়ে দিব। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে তেঁতুল দিয়ে দিবেন। তেঁতুল জলে ডুবে রাখবেন কিছুক্ষণ, তারপরে ঘষে ঘষে দিয়ে দিবেন। 4 ফালা করলে এইভাবে চিপতে সুবিধা হয়। লবণটা এখন একটু চেখে দেখব। 4 চামচ লবণ দিয়েছিলাম, ঠিকঠাক হলো কি না। এখন কিন্তু এইভাবে ঘন ঘন নাড়তে হবে, শুকিয়ে আসতেছে, এইভাবে ঘন ঘন নাড়তে হবে। তাহলে বন্ধুরা লবণটা একদম 4 চামচ লবণটা দিয়েছিলাম 2 কিলো টমেটোরে, একদম ঠিকঠাক হয়েছে লবণ। সব শেষে এখন দিয়ে দিব 2 চামচ ভিনিগার দিয়ে দিব। যখন সসটা হয়ে যাবে দেখবেন তখন অনেক ছিটা পড়বে, কিন্তু একটু দূরে দূরে বসবেন আপনারা। এইভাবে গড়িয়ে পড়ছে, জল জল ভাব থাকলেই ভাববেন হয়নি, আর একটু জ্বালাতে হবে। জল জল পড়ছে না, টমেটোরই পড়ছে, দেখুন তাহলে হয়ে গেছে। জল জল ভাবটা দেখলে আর একটু জ্বালাই নেবেন। এখন ঢেলে নিব। বানাতে গিয়ে কত ছিটা পড়েছে, একটু ছিটা পড়বেই এইভাবে। তো দেখুন বন্ধুরা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, অতটা ঠান্ডা হয় নাই, হাত দিয়ে রাখতে পারছি অতটা ঠান্ডা হয়েছে। তাহলে এইভাবে যদি আপনারা বানান, আপনার কাছে যদি চালার ব্যবস্থা থাকে তাহলে 1/2 লিটার জল দিবেন 2 কিলো টমেটোরে, আর 1 চামচ চাট মশলা, একটু আদার টুকরো দিয়ে এইভাবে নিরামিষভাবে বানায় খেতে পারেন। প্রত্যেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন, কাঁচের বয়াম কিংবা বোতল, প্লাস্টিকে রাখবেন না। এইভাবে রেখে আপনি কাঁচের বয়ামে রেখে 6 মাস বাইরে রেখে ব্যবহার করতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে 1 বছরেও কিছু হবে না। নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই। 2 কিলো টমেটোরে এতটা সস হয়েছে, এই যে। তাহলে বন্ধুরা আজকে আপনারা আমার ভিডিও দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি নতুন দেখে থাকুন ভিডিও আমার চ্যানেলের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।